মায়ের গর্ভে যখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠালেন, মা জননী সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় আইন সব কিছু চিন্তা করে মা চলে গেলেন এক পাহাড়ের গুহায় গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রসব করলেন। এক গুহার ভিতরে রেখে চলে আসলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি তার কুদরতি ক্ষমতায় তিল তিল করে সেখানে বড় করে তুললেন। কিতাবের ভিতরে এইভাবে আসছে, অন্যান্য মানুষ সন্তান একদিনে যত বড় হয়, 40 দিনে যত বড় হয়, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে একদিনে 40 দিনের বড় করে দিয়েছে। যেহেতু আল্লাহ তাকে কি বানাবেন? নবী বানাবেন। তার খাবারের অবস্থা কি? কিতাবের ভিতরে এভাবে এসেছে, আল্লাহ পাক তার এক আঙ্গুলির ভিতরে মধুর ঝর্ণাধারা চালু করে দিয়েছেন, এক আঙ্গুলের মধ্যে দুধের ঝর্ণাধারা চালু করে দিয়েছেন, আর এক আঙ্গুলির মধ্যে পানির ঝর্ণাধারা চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম গুহার ভিতরে একা একা আঙ্গুল চুষে আর কি হয়? বড় করেন কে? আল্লাহ। যখন তিনি চলাফেরার বয়সে উপনীত হলেন, প্রশ্ন করা শিখলেন। আমাদের সন্তানেরা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা ওইটা কি, এটা কেন, প্রশ্ন করে না? এটা একটা বয়স আসলে, বাচ্চারা একটা বয়স আসলে নানান প্রশ্ন করে, জিজ্ঞাসা, তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একটা বয়সে যখন আসলেন, তার ভিতরে কৌতূহল জাগলো, আমার রব কি? তিনি তার রবকে তালাশ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? রবকে খুঁজতে লাগলেন, কে আমাকে খাওয়ায়, কে আমাকে লালন পালন করে, আমার রবকে? তার ভিতরে প্রশ্ন জেগেছে। তো এই প্রশ্নের ভিতরেই তিনি দেখলেন যে রাতের আকাশে এক তারকা, রাতের আকাশে এক তারকা, বড় এক তারকা। তো তিনি মনে মনে ভাবলেন, তাহলে এটাই হয়তো আমার কি হবে? রব হবে। তো এইভাবে কোরআন কারীম এইভাবে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন রাতের আকাশে তারকা দেখলেন, তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এই হয়তো আমার রব। পরক্ষণে যখন এই তারকা যখন ডুবে গেল, তিনি বলছেন, যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না। তার মানে তার মাথার ভিতরে যে প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তর আবার তিনি খুঁজছেন। তিনি ভাবছেন যে এটাই হয়তো কি হবে? রব হবে। আবার যখন তারকা কি হয়ে গেছে? ডুবে গেছে, তখন বলতেছে, না, যে ডুবে যায়, যে নিঃশেষ হয়ে যায়, যার ক্ষমতা খর্ব হয়ে যায়, পরিসমাপ্তি ঘটে, এ রব হতে পারে না। রব যিনি হবেন তার ক্ষয় নাই, পরিসমাপ্তি নাই, নিঃশেষ নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। ঠিক কি না? আল্লাহু আকবার। এটা হলো আইকিউর পরীক্ষা। কে নিচ্ছেন? আল্লাহ। জোরে বলেন, কে নিচ্ছেন? আল্লাহ। এরপরে আবার রাতের আকাশে তারকার চাইতে বড় কি? বলেন না, চাঁদ। এবার চাঁদ দেখে তিনি বলছেন, এইটা আমার রব। যেহেতু আগেটা ছিল ছোট, এটা আরো বড়। চাঁদ যখন ডুবে গেছে, তখন তিনি বলছেন যে না, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, তাহলে আমি হেদায়েত পাবো না। এরপরে দিনের বেলা তিনি যখন সূর্য দেখলেন, চাঁদের চেয়ে সূর্য উজ্জ্বল এবং বড়, তিনি বলছেন, এটা সবচাইতে বড়, তাহলে এটাই আমার রব। যখন সূর্য আবার ডুবে গেল, তখন বলছেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তার প্রশ্নের উত্তর সে নিজে খুঁজেছে। কেমনে খুঁজেছে? সে উত্তর পেয়েছে যে রব যিনি হবেন তিনি আল হাই আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চির অধিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার তন্দ্রা নাই, তার কি নাই? নিদ্রা নাই। রব যিনি হবেন, তার ক্ষমতা নিঃশেষ হলে চলবে? রব যিনি হবেন, তার ক্ষমতা শেষ হওয়া চলবে না, তাকে থাকতে হবে অনাদি অনন্ত, ঠিক কিনা? আর রব ছাড়া যারা আছে সবার পরিসমাপ্তি আছে না নাই? চিল্লাই বলেন আছে না নাই? এখান থেকে আমাদের জন্য একটি শিক্ষা, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাওয়ালা মনে করে তাদের ক্ষমতা নিঃশেষ আছে না নাই? কেউ পাথরকে ক্ষমতাওয়ালা মনে করে, কেউ নদীকে ক্ষমতাওয়ালা মনে করে, কেউ চন্দ্রকে ক্ষমতাওয়ালা মনে করে, কেউ মূর্তিকে ক্ষমতাওয়ালা মনে করে। এদের নিঃশেষ আছে না নাই? পরিসমাপ্তি আছে না নাই? মৃত্যু আছে না নাই? যিনি মানুষকে রব মানে, যিনি মানুষকে রব মানে, ওই মানুষের মৃত্যু আছে না নাই? আছে। এজন্য আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না।